আমাদের ভারতীয়দের কাছে মারুতি সুজুকি কোম্পানির গাড়ি শুধু গাড়ি নয়, বরং ইমোশন। আর হবে নাই বা কেন? এই কোম্পানির গাড়ির দুর্দান্ত লুক ও অ্যাফোর্ডেবিলিটির জন্য মধ্যবিত্ত মানুষের কাছে এক নম্বর পছন্দ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি জানেন যে মারুতি সুজুকির গাড়ি সেফটির ব্যাপারে সবচেয়ে বেশি বিতর্কিত? এমন একটা সময় ছিল যে এই কোম্পানির সাথে অন্য কোনো কোম্পানি কোলাবোরেশন করতে রাজি ছিল না। এই কোম্পানি স্থাপিত হবার পরেও বহু বছর ধরে কোনো নির্মাণই সম্পূর্ণ করতে পারেনি। আবার এই কোম্পানি চালু হয়েও বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এমন কি ঘটে গিয়েছিল যার ফলে এই কোম্পানি ভারতীয় গাড়ির বাজারে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছে গেছিল? 1 বছর, 5 বছর, 10 বছর নয়, প্রায় 30 থেকে 40 বছর ধরে টানা এই গাড়ি জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছেছিল। আসুন দেখে নেওয়া যাক এই মারুতি সুজুকি কোম্পানি তৈরির আসল ইতিহাস। 1971 সাল ইন্দিরা গান্ধীর ক্যাবিনেটে প্রস্তাব ওঠে যে এমন এক কার তৈরি করা হোক ভারতে, যা ভারতের মধ্যবিত্ত পরিবারের মানুষরাও কিনতে পারে। কারণ সেই সময় সাধারণত ভারতীয় মধ্যবিত্তদের জন্য কোনো গাড়িই ছিল না। এই বছরই জুন মাসে মারুতি মোটরস লিমিটেড নামে একটি কোম্পানি স্থাপিত হয়, যার ম্যানেজিং ডিরেক্টর করা হয় সঞ্জয় গান্ধীকে। সঞ্জয় গান্ধী হলেন ইন্দিরা গান্ধীর ছেলে। সঞ্জয় গান্ধীর কোনো অভিজ্ঞতা বা ডিজাইন প্রপোজাল বা লিঙ্ক না থাকা সত্ত্বেও তাকে কার তৈরির কন্ট্রাক্ট দেওয়া হয় এবং দেওয়া হয় এক্সিকিউটিভ প্রোডাকশন লাইসেন্স, যার ফলে দেশের মধ্যে এই নিয়ে বিতর্কের ঝড় ওঠে, যা অবশ্যই ইন্দিরা গান্ধীকে নিশানা করে। তবে এই বিতর্ক 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পাকিস্তানের পরাজয়ে ধামাচাপা পড়ে যায়। তবে সঞ্জয় গান্ধীর জীবদ্দশায় কোম্পানি থেকে কোনো গাড়ি নির্মাণ হয়নি। রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতি, নেপোটিজম ইত্যাদি বিষয়ে গান্ধীকে নিয়ে জনগণের ধারণা বদলাতে থাকে। এদিকে ভারতে গাড়ি নির্মাণের জন্য ওয়েস্ট জার্মানির ভলক্সওয়াগনের সাথে কোলাবোরেশনের জন্য যোগাযোগ করা হলে তা ব্যর্থ হয়, কারণ ভারতে তৎকালীন সময়ে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। ইতিমধ্যে 1975 সালে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ঘোষণা করে দেন। এমার্জেন্সির সময় সঞ্জয় গান্ধী রাজনীতিতে এত ব্যস্ত হয়ে যান যে মারুতি প্রজেক্ট বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত 21 মাস পর 1977 সালে ন্যাশনাল এমার্জেন্সি শেষ হয়ে ইলেকশন শুরু হলে জনতা পার্টি ক্ষমতায় আসে। এই জনতা পার্টি ক্ষমতায় এসে জাস্টিস অলোক চন্দ্র গুপ্তার নেতৃত্বে একটি কমিশন গঠন করে। এই কমিশন তদন্ত করে এমন একটি ক্রিটিক্যাল রিপোর্ট জমা দেন যে মারুতি লিমিটেড পুরোপুরি বন্ধ হয়ে যায়। এদিকে 23 জুন 1980 সালে সঞ্জয় গান্ধী প্লেন ক্র্যাশে মারা যান। আর এই বছরই ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় আসেন। ইন্দিরা গান্ধী ক্ষমতায় এসেই তার ছেলের স্বপ্ন পূরণের জন্য উদ্যোগী হয়ে ওঠেন। তার প্রচেষ্টায় ইউনিয়ন গভর্নমেন্ট মারুতি লিমিটেড কোম্পানিকে পুনরুজ্জীবিত করে এবং তার সাথে সাথে এমন একটি নতুন কোম্পানির খোঁজ করতে থাকে যা অ্যাক্টিভ কোলাবোরেশনের জন্য প্রস্তুত থাকবে। এই কোলাবোরেশনের মাধ্যমে তারা ভারতবর্ষে গাড়ি নির্মাণ করবে। নেহেরু গান্ধী পরিবারের বন্ধু ও শিল্পপতি ভি কৃষ্ণমূর্তির সহায়তায় মারুতি উদ্যোগ লিমিটেড স্থাপিত হয়। জাপানিজ কোম্পানি সুজুকির সাথে যোগাযোগ করে তাদেরকে গাড়ির ডিজাইন ও ভারতে তাদের গাড়ি তৈরির সম্ভাব্যতা সম্বন্ধে জানতে চাওয়া হয়। সুজুকি ভারত সরকারের সঙ্গে ভলক্সওয়াগনের যোগাযোগের কথা জানতে পারলে তারা আপ্রাণ চেষ্টা করে জার্মান কোম্পানিকে হারিয়ে ভারতের প্রথম জনগণের গাড়ি বা পিপলস কার মারুতি 800 তৈরি করতে। তারা সরকারকে তাদের জাপানের বিখ্যাত মডেল 796 এর ডিজাইন প্রদান করে। শেষ পর্যন্ত 1982 সালের অক্টোবর মাসে ভারত সরকারের মারুতি উদ্যোগ লিমিটেড ও সুজুকি মোটর কর্পোরেশনের মধ্যে জয়েন্ট ভেঞ্চার হিসেবে একটি এগ্রিমেন্ট স্থাপিত হয়। এই সময় মাত্র 26% স্টেক হোল্ডার ছিল সুজুকির কাছে। পরবর্তীকালে 5 বছর পরে মোট 40% স্টেক হোল্ডার পায় সুজুকি। মারুতি 800 1983 থেকে 2004 পর্যন্ত 31 বছর ধরে ভারতে সেকেন্ড লংগেস্ট প্রোডাকশন কার হিসেবে বিবেচিত হয়। যদিও 2004-এ মারুতি সুজুকি অল্টো আসলে মারুতি 800 এর জায়গা দখল করে নেয়। এই গাড়ি সাউথ এশিয়া, নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কাতেও এক্সপোর্ট করা হতো। 1983 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি অনুষ্ঠানে মিস্টার হারপাল সিংকে নিজে হাতে প্রথম মারুতি 800 এর চাবি তুলে দেন। তবে এই গাড়ি এত জনপ্রিয়তা লাভ করেছিল যে মারুতি উদ্যোগ লিমিটেডে কাস্টমারকে সরাসরি বুকিংয়ের মাধ্যমে ডেলিভারি নিতে হতো, তাও আবার প্রায় 3 বছর অপেক্ষা করতে হতো। 1984 সালে মারুতি ভ্যান বাজারে আসে। মারুতি সুজুকি গাড়ির জনপ্রিয়তা চরম শিখরে পৌঁছে যায়, যার ফলে প্রথম বছরেই 1,20,000 বুকিং পড়ে যায়।
পরের বছর 1985 সালে মারুতি জিপসি বের করে কোম্পানি। এই মারুতি জিপসি অফ রোডিং এর জন্য তৈরি করা হয়েছিল। 1 লক্ষতম কার যেটি কোম্পানি তৈরি করেছিল সেটা হলো অল্টো, যা মারুতি 800 এর জনপ্রিয়তাকেও ছাপিয়ে গিয়েছিল। 1991 সালে ইকোনমি লিবারাইজেশনের ফলে সুজুকি তার স্টেক 50% বাড়িয়ে ভারত সরকারের সাথে 50-50 হিসেবে কাজ করতে থাকে। 1994 সাল পর্যন্ত মারুতি 10 লক্ষ ইউনিট ভেহিকেল তৈরি করে ফেলেছিল। মারুতি এই সময় 24 আওয়ার এমার্জেন্সি অন-রোড সার্ভিস চালু করেছিল। 1999 সালে মারুতি ব্যালেনো এবং ওয়াগনার লঞ্চ করা হয়। এই ওয়াগনার গাড়িটি এত জনপ্রিয় হয়েছিল যা কল্পনারও বাইরে। 2000 সালে মারুতি কল সেন্টার তৈরি করে প্রমাণ করে দেয় মানুষের আস্থার জন্য তাদের ভাবনা রয়েছে। আর এই মারুতি সুজুকি প্রথম গাড়ি কোম্পানি যে কাস্টমার সার্ভিস এবং ইন্টারনালের জন্য কল সেন্টার ওপেন করেছিল। তারপর থেকে আজ পর্যন্ত মারুতি সুজুকি ধীরে ধীরে বিভিন্ন মডেলের গাড়ি বাজারে লঞ্চ করে ভারতীয় গাড়ির বাজারে তার প্রভাব জমিয়ে রেখেছে। 2005 সালে সুজুকি সুইফট লঞ্চ করা হয়। 2015 সালে কোম্পানি 15 মিলিয়নতম ভেহিকেল সুইফট ডিজায়ার ভারতে লঞ্চ করে। এইভাবেই ধীরে ধীরে মারুতি উদ্যোগ লিমিটেড মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডে পরিণত হয় এবং ভারতীয় অটোমোটিভ বাজারে দাপটের সঙ্গে ব্যবসা করতে থাকে। তবে এখানেই শেষ নয়। সেফটির ব্যাপারে মারুতি সুজুকি গাড়ির যথেষ্ট বদনাম রয়েছে। তবে ভারতীয় গ্রাহকদের কাছে অ্যাফোর্ডেবিলিটি ও ফুয়েল সার্ভিসের জন্য এই গাড়ির যথেষ্ট চাহিদা রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ, এই গাড়ির সার্ভিসিং বা মেইনটেনেন্সের জন্য অথরাইজড ডিলার ছাড়াও ভারতের প্রত্যন্ত যে কোনো এলাকায় এই গাড়ির সার্ভিসিং, মেইনটেনেন্স বা রিপেয়ারিং করা যায়। তাছাড়া গাড়ির সরঞ্জাম বা অ্যাক্সেসরিজ বাজারের যে কোনো জায়গায় খুবই সহজলভ্য। কিন্তু অন্য গাড়ির ক্ষেত্রে গ্রাহকদের অথরাইজড ডিলার বা শপ ছাড়া এই সুবিধা পাওয়া প্রায় অসম্ভব।